হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 এর একমাত্রিক গতি চ্যাপ্টার হবে। আজকের টপিক হচ্ছে একমাত্রিক গতি এবং একমাত্রিক গতি থেকে আমরা শুরু করব এবং ফার্স্ট কিছু আমরা বেসিক্স জানবো। যেমন প্রথমে কিছু যেমন আছে নির্দেশতন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স, অবজারভার, এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। আর যারা মনে করো যে এই ফ্রেম অফ রেফারেন্স, এই অবজারভার, নির্দেশতন্ত্র এগুলো জেনে কোনো লাভ নেই, এগুলো থেকে কোশ্চেনও আসে না, তাহলে তারা এখনই যেতে পারো। কারণ ফ্রেম অফ রেফারেন্স ছাড়া এরপরে যখন তোমার রিলেটিভ ভেলোসিটি পড়বে কিংবা মেন যে কোর কনসেপ্ট সাবজেক্টের, সেই সাবজেক্টের কনসেপ্ট কিন্তু তোমরা পাবে না। তো যারা ভাবছো যে কোনো কিছু ছেড়ে কোনো কিছু করব, তারা এখনই টাটা বাই বাই হতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এবার দেখো আজকের আমাদের টপিক কি। আজকে আমাদের টপিক কি? একমাত্রিক গতি। একমাত্রিক গতি বা এটাকে স্মৃতিবিজ্ঞানও বলা হয়। স্মৃতিবিজ্ঞান, একমাত্রিক গতি বা স্মৃতিবিজ্ঞান, বা এটাকে এরকম বলা হয় যে ইংরেজিতে 1D মোশন, মানে কি ওয়ান ডাইমেনশনাল মোশন হলো। তাহলে এইটা কি আমাদের আজকের টপিক। তো এখন যদি আমি তোমাদের একটা কোশ্চেন করি, যে কোশ্চেনটা কিছুই না, কোশ্চেনটা একটা সোজা কোশ্চেন, যে তোমাদের যদি আমি বলি তোমার মামা বাড়ির দূরত্ব কত, তোমার মামা বাড়ির দূরত্ব কত, তাহলে কি কোশ্চেন? তোমার মামা বাড়ির দূরত্ব কত? তোমরা এটা পজ করে কমেন্ট বক্সে লিখবে তোমার মামা বাড়ির দূরত্ব কত। এবার হয়তো কেউ বলছে যে আমার মামা বাড়ির দূরত্ব 100 কিলোমিটার, কেউ বলছে 10 কিলোমিটার, কেউ বলছে আমি মামা বাড়িতেই থাকি। ঠিক আছে, তো এবার এই যে যারা যারা বললো, যে কেউ বললো 10 কিলোমিটার, কেউ বললো 100 কিলোমিটার, কেউ বললো মামা বাড়িতেই থাকি, তো অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই ভুল। তার কারণ কি? এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা ভুল, এই কোশ্চেনটাই ভুল, রং। তার কারণ কি? তার কারণ হলো আমি তোমাদের জিজ্ঞাসা করিনি যে তোমার মামা বাড়ি, আচ্ছা একটা সাধারণ কথা বলো, তোমাদেরকে বলে তোমার মামা বাড়ির দূরত্ব কত, তোমরা কার মানে কোন জিনিসটাকে রেফারেন্স নিয়ে বলছো যে আমার মামা বাড়ির দূরত্ব এত? তোমাদেরকে কি আমি বলেছি যে তোমার মামা বাড়ির দূরত্ব তোমার বাড়ি থেকে কত? বা কোথাও কি জিজ্ঞাসা করেছি যে তোমার মামা বাড়ির দূরত্ব তোমার স্কুল থেকে কত? বলেছি কি? বলিনি। তাহলে কি, তাহলে আমাদেরকে কি নেওয়া দরকার? কোশ্চেনটা ভুল। কোশ্চেনটা কখন ঠিক হবে? আমি যদি বলি তোমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত, তোমার আমি বললাম যে তোমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত, বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত, বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত, তখন কি কোশ্চেনটা কি হবে? তখন কোশ্চেনটা ঠিক হবে। কারণ কি? আমরা কি নিলাম? একটা রেফারেন্স পয়েন্ট নিলাম, যেটা কি? যে তোমার বাড়ি। তো এই সমস্যা সমাধান করার জন্য বা এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে অ্যাজিউম করি বা একটা জিনিস ধরি, সেটা কি? সেটাকে বলা হয় কি? নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র, যেটাকে আমরা কি ধরি? নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স। তো কি বললাম? যে এই যে সমস্যাটা, যে তোমার বাড়ি থেকে দূরত্ব কত, আমি যদি নর্মাল বলতাম যে তোমার মা বাড়ির দূরত্ব কত, তখন তোমরা কি বলতে পারতে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, যে আমরা জানি না যে কোথা থেকে। তো এই সমস্যার জন্য আমরা কি নিলাম? যে একটা জিনিস ফিজিক্সের ভাষায় আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি নির্দেশতন্ত্র
বা ফ্রেম অফ রেফারেন্স, তাহলে কি বলা যাবে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স? না, যেটা সাপেক্ষে আমরা কোনো বস্তুর ডিফাইন করি। যেমন যে তোমার বাড়ির সাপেক্ষে তোমার মা বাড়ির দূরত্ব কত, সেটাই হচ্ছে কি ফ্রেম অফ রেফারেন্স। এবার এবার এই ফ্রেম অফ রেফারেন্সকে যদি আরো ভালোভাবে বুঝতে হয়, এবার তোমরা যখন তোমাদের ক্লাস 11-এ ভেক্টরের দেখবে রিলেটিভ ভেলোসিটি, রেনম্যান প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো আছে। রেনম্যান প্রবলেম তোমার আগে আছে, মানে ভেক্টরে আছে। সেক্ষেত্রে সেটা জানার আগে তোমাদেরকে কি এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। যেমন আমি যদি তোমাদের বলি যে ধরো এটা একটা কি, এটা একটা ধরো একটা বাস হলো। এই বাসের ভিতরে কে কে আছে? এই বাসের ভিতরে আছে কে কে? আচ্ছা, আর কে আছে? দেখো এই বাসের ভিতরে দুজন আছে। এটা কে? এটা হচ্ছে চুটকি। আর এটা কে? না, চুটকি না, এটা হচ্ছে সেই ডোরেমনের যে ক্যারেক্টার গুলো ছিল না, নবিতা, সুনিও, আর কে? সুজুকা। সুজুকা, এটাকে সুজুকা। আর এটাকে জিয়ান। জিয়ান হলো। আচ্ছা, এই বাসটা কোন দিকে যাচ্ছে? এই বাসটা যাচ্ছে এদিকে। এবার এইখানে কে দাঁড়িয়ে আছে? এইখানে দাঁড়িয়ে আছে কে? এইখানে কে দাঁড়িয়ে আছে? এখানে আছে কে? এখানে দাঁড়িয়ে আছে কে? নবিতা। তাহলে কে বাসের ভিতরে কে আছে? সুজুকা আর জিয়ান। আর বাসের বাইরে কে আছে? দাঁড়িয়ে দেখছে কে? নবিতা। নবিতা দুঃখে দুঃখে দেখছে যে জিয়ান আর সুজুকা একসাথে ট্রিপে যাচ্ছে। এবার এবার আমি যদি কোশ্চেন করি বা নর্মালি যদি দেখি যে জিয়ানকে জিজ্ঞাসা করলাম যে জিয়ান তুমি সুজুকাকে কিরকম দেখছো? না, জিয়ান বলল যে আমি সুজুকাকে রেস্টে দেখছি, মানে স্থিতিতে দেখছি। আবার এই নবিতাকে যখন জিজ্ঞাসা করলো, নবিতা তুমি সুজুকাকে কেমন দেখছো? সে বললো যে আমি গতিতে দেখছি বা মোশনে দেখছি। তাহলে কোশ্চেন হলো যে কে ঠিক আর কে ভুল। কোশ্চেন এখানে যে কে ঠিক কে ভুল। নবিতা ঠিক দেখলো যে সুজুকাকে মোশনে বা গতিতে দেখছে, না জিয়ান ঠিক দেখলো যে নবিতাকে সুজুকাকে রেস্টে দেখছে। তাহলে এর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল? তাহলে দেখো অ্যাকচুয়ালি দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি যে আমরা প্রথমেই বললাম যে ফ্রেম অফ রেফারেন্স বা কি নির্দেশতন্ত্র। তো দেখো একটা জিনিস তাহলে কি হচ্ছে, দেখো কি বললাম যে এই নবিতার সাপেক্ষে এই সুজুকাকে কি দেখাচ্ছে? নবিতার সাপেক্ষে সুজুকাকে দেখাচ্ছে কি গতিতে, আর এই জিয়ানের সাপেক্ষে দেখাচ্ছে কি রেস্টে। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হলাম যে এই যখন সমস্যা তৈরি হবে সেই সমস্যা তখন আমরা কিভাবে সমাধান করব? যে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সের মাঝখানে। আচ্ছা, আর এই যে নবিতা, এই নবিতাকেও কি বলা হয়? এই নবিতাকে বলা হয় যে অবজারভার। এই নবিতাকে কি বলা হয়?
অবজারভার। অবজারভার কি না, যে অবজারভেশন নেয় কোথা থেকে, নির্দেশ তন্ত্র থেকে যে অবজারভেশন নেয় তাকে বলবো কি, অবজারভার। হলো, তাহলে এতটুকু তো বোঝা গেল যে নির্দেশ তন্ত্রর কেন প্রয়োজন। নির্দেশ তন্ত্রর এই কারণে প্রয়োজন যে আমরা যদি, যেমন এখানে দেখলাম যে নবিতা দেখছে তোমার সুজুকাকে গতিতে, আর জিয়ান দেখছে কি নবিতাকে রেস্টে। তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখা গেল, একটা কনফ্লিক্ট দেখা গেল যে কে ঠিক বা কে ভুল। তো সেই সমস্যা সমাধানের জন্য আমরা কি ব্যবহার করি, সেটা হচ্ছে কি, সেটা হলো যে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র, এইটা আমরা ব্যবহার করি। আর যে নির্দেশ তন্ত্র থেকে দাঁড়িয়ে দেখবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা সবসময় বলবো যে অবজারভার। আর অবজারভার কি না, যে নির্দেশ তন্ত্র থেকে দাঁড়িয়ে অবজারভেশন নেবে সে হবে কি, অবজারভার। আর আরেকটা জিনিস, অবজারভার সবসময় কি মানবে, যে অবজারভার সবসময় রেস্টে আছে। হলো, তাহলে এতটুকু কনসেপ্ট তো ক্লিয়ার হলো। এবার যদি আমরা নির্দেশ তন্ত্রকে ডিফারেন্সিয়েট করি বা নির্দেশ তন্ত্র যদি আমরা ভাগ করি, যে নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স, তাহলে নির্দেশ তন্ত্র কয় প্রকার হতে পারে না, নির্দেশ তন্ত্র দুই প্রকার। একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আরেকটা কি, আরেকটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্সিয়াল, আচ্ছা, একটা হচ্ছে কি জড়ত্বীয় নির্দেশ তন্ত্র, এটাকে কি বলবো বাংলায়, জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। আর এটাকে কি বলবো, অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। আচ্ছা, বাংলা যদি আমার কোথাও ভুল হয় বানান, সেটা অ্যাডজাস্টেবল, সেটা অ্যাডজাস্ট তোমরা করবে। কোথাও যদি আমার বাংলায় ভুল হয়, সেটা তোমাদের দায়িত্ব, তোমরা কারেকশন করবে। তাহলে কি, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তোমাদের আছে বইতে, জাস্ট একটু টাচ করে আছে আর কি। তাহলে দেখো, যদি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলি, সেখানে কি না, ভেলোসিটি হয় 0 হবে, নয় ভেলোসিটি কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা বলবো কি জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। আর অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র কি হবে, যখন তার অ্যাসেলারেশন নট ইকুয়াল টু 0 হবে, মানে তার ত্বরণটা নট ইকুয়াল টু 0 হবে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো যে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তাহলে নির্দেশ তন্ত্র সম্পর্কে পুরো ধারণা হলো যে নির্দেশ তন্ত্র কেন দরকার পড়লো বা নির্দেশ তন্ত্র জিনিসটা কি। এবার দেখো, এবার আমরা পড়বো যে কি না, আমরা পড়লাম যে নির্দেশতন্ত্র, এবং এই নির্দেশতন্ত্র সাপেক্ষে যদি আমি বলি যে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে এই বাসের ভেতরে দুটো লোক আছে বা দুটো মানুষ আছে, এবং বাইরে থেকে একজন সেটাকে অবজার্ভ করছে, এবং সে অবজার্ভ করার পরে দুজনে তাদের নিজস্ব মতামত তারা বলছে। হলো, এবার বইয়ে একটা জায়গায় লেখা আছে যে স্থিতীয় গতি কি একটা রিলেটিভ টার্ম, মানে স্থিতীয় গতি নট ইজ অ্যান অ্যাবসলিউট টার্ম, মানে স্থিতীয় গতি পরম নয়। তার কারণটা কি, তার কারণটা আমি বললাম যে স্থিতীয় গতি পরম নয়, মানে স্থিতীয় গতি কোনোদিন সম্ভব নয়। তাহলে কি না, প্রকৃতপক্ষে কোনো জিনিস একদম স্থির নয়, আবার কোনো জিনিস কি গতিতে নয়। তাহলে কি বললাম, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে রেস্ট এন্ড মোশন, মানে স্থিতীয় গতি রেস্ট এন্ড মোশন
দে আর কি, দে আর রিলেটিভ টার্ম, দে আর রিলেটিভ টার্ম বা দে আর রিলেটিভ বাট নট অ্যাবসলিউট, বাট নট অ্যাবসলিউট টার্ম। মানে কি স্থিতি ও গতি একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু স্থিতি, চরম স্থিতি বা চরম গতি বলতে কোনো বস্তুই নয়। এটাও বই লেখা যাচ্ছে চরম স্থিতি বা চরম গতি বা চরম গতি বলে প্রকৃতপক্ষে কোনো বস্তুই হয় না। তাহলে কি চরম স্থিতি বা চরম গতি বলতে কিছু হয় না। রেস্ট আর মোশন সেটা কি একটা রিলেটিভ টার্ম, মানে কি কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু রেস্ট এবং মোশন সেটা কি একটা রিলেটিভ টার্ম, সেটা অ্যাবসলিউট টার্ম নয়। তাহলে বোঝা গেল যে যদি কোশ্চেন থাকে যে চরম স্থিতি বা চরম গতি বলতে কি বোঝো, তখন তোমরা বলতে পারবে যে চরম স্থিতি বা চরম গতি বলতে জিনিসটা কি। এবার দেখো, এবার আমরা বললাম যে স্থিতি বা গতি, তাহলে এই যে পজিশন বা এই যে অবস্থান, পজিশন পজিশন বাকি অবস্থান, এই পজিশন বা অবস্থানের সাপেক্ষে আমরা কোনো বস্তুকে কিভাবে বলতে পারি যে কোনো বস্তু হয় স্থির স্থিতিতে আছে বা কিসে আছে কি বা গতিতে আছে। তাহলে কি কোনো বস্তুর অবস্থানের সাপেক্ষে আমরা বলতে পারি যে কোনো বস্তু স্থিতিতে আছে বা গতিতে আছে। তাহলে স্থির কাকে বলবো, যে কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন না ঘটে তখন তাকে আমরা কি বলবো, কি স্থিতিতে আছে বা রেস্টে আছে। আর কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে তখন তাকে কি বলবো, গতিতে আছে বা মোশনে আছে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্থিতি এবং গতি কি। আচ্ছা, এবার যদি আমরা গ্রাফিক্যালি তাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি। দেখো, আমি যদি এক্স অ্যাক্সিসে টাইম নিই আর ওয়াই অ্যাক্সিসে কি পজিশন বা অবস্থান, এদিকে অবস্থান আর এদিকে কি সময়, তাহলে কি হবে। দেখো, স্থিতি তাহলে কখন বোঝাবে যে কোনো বস্তু, দেখো যদি এরকম একটা গ্রাফ সৃষ্টি হয় তখন আমরা কি বলতে পারবো যে বস্তুটা কিসে আছে, স্থিতিতে আছে। তার কারণ কি, তার কারণ দেখো এক্স অ্যাক্সিসের সাথে দেখো সময় তো বাড়ছে, দেখো সময় বাড়ছে। আমি যদি এখানে বলি 1 2 3 4 5 6 7, দেখো এই সময়ের সাপেক্ষে দেখো বস্তুটার যে ওয়াই অ্যাক্সিসের মানটা কি সেমই আছে, কোন রকম পরিবর্তন ঘটছে না, তখন তাকে আমরা কি বলতে পারি যে সেটা স্থিতিতে আছে। এবার যদি আমি বলি কোনো বস্তু গতিতে আছে, গতিতে আছে কি বলতে পারি, যে যদি এরকম কোনো গ্রাফ সৃষ্টি হয়, দেখো যে আমি যদি বলি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কি টাইম আর ওয়াই অ্যাক্সিসে কি পজিশন বা অবস্থান, তখন দেখো এটা যদি 1 2 3 4 5 6 এরকম ভাবে নিই, তো তখন দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে যে এক্স অ্যাক্সিস, দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিস কি কন্টিনিউয়াস কি হচ্ছে, পরিবর্তন ঘটছে। তার মানে কি সময় সাপেক্ষে বলতে পারি কি ওই বস্তুটা কিসে আছে, ওই বস্তুটা আছে কি গতিতে আছে। এবার পরের যে টপিক সেটা যাওয়ার আগে একটা গল্প বলবো এবং গল্পটা সবাই মনোযোগ সহকারে শুনবে। গল্পটা হচ্ছে এরকম যে আমার এক বন্ধু এবার সে বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে এবং গেছে কি প্রথমবার, এবং বন্ধু হচ্ছে কি গ্রামের আর দেখা করতে গেছে কোথায়, শহরে। এবার শহরে যেমন দেখবে তোমরা যে প্রত্যেকটার একটা সেক্টর থাকে, যেমন আমি যদি বলি
সল্টলেকে অনেকগুলো সেক্টর আছে। তো মোটামুটি করে সেক্টর পৌঁছেছে, যেখানে তার গার্লফ্রেন্ডের বাড়ি, বা যেখানে সে দেখা করবে বলে বলেছিল। এবার গিয়ে জায়গা আর খুঁজে পাচ্ছে না, জায়গা কি আর খুঁজে পাচ্ছে না। তো এরপর একটা লোককে জিজ্ঞাসা করেছে যে যে স্যার, এই বাড়িটা যাব, এই বাড়িটা কতক্ষণ লাগবে, বা কতটা দূরে, বা কোন রাস্তায় যাব। তখন সে লোকটি তাকে কি বলেছে, যে লোকটি বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে সোজা যাবে, সোজা গিয়েই তার বাড়ি পেয়ে যাবে। এখান থেকে সোজা যাবে এবং সোজা গিয়েই তার কি পেয়ে যাবে, বাড়ি পেয়ে যাবে। এটা হচ্ছে কি তার ঘর। এবার বন্ধু কি করছে, বন্ধু গেছে, যাওয়ার পরে কিছুটা গিয়ে দেখে যে দুটো রাস্তা, দুটো রাস্তা। এবার সে কি করেছে, সোজা বলছে, সে কি করেছে, এই রাস্তায় চলে আসছে। এইবার এই রাস্তায় আসার পরে অনেক দূর এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক, সেদিক সেদিক, প্রচুর এদিক ওদিক ঘুরেছে, এবং ঘোরার পরেও বাড়ি আর খুঁজে পায়নি। এরপর এরপর কি করলো, তার মানে কি, প্রথমে কি হলো, প্রথমে ঘটনাটা কি বললো যে তুমি সোজা যাও পেয়ে যাবে। তো সোজা গিয়ে দেখা যায় এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এইভাবে। এবার প্রচুর ঘুরেছে এবং ঘোরার পরেও খুঁজে পায়নি। এরপরে আরেকটা লোককে জিজ্ঞাসা করেছে, সে লোক বলেছে কি, সে লোক বলেছে যে তুমি সোজা যাও কোন দিকে, সোজা যাও উত্তর দিকে। তাহলে কি সোজা কোন দিকে যাও, উত্তর দিকে। উত্তর দিকে যাও, উত্তর দিকে গিয়ে দেখবে যে একটা রেড কালারের একটা বাড়ি, ওই বাড়িটাই কি যেটা তুমি খুঁজছো। এরপরে আমার বন্ধু কি সেই বাড়িটা খুঁজে পেয়েছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, প্রথমে যখন আমার বন্ধুকে বললো যে তুমি সোজা যাও, এই সোজাটা কি, যে প্রথমে কি বললো যে কোনো ডাইরেকশন ছাড়াই বললো যে সোজা যাও। তার মানে আমার বন্ধু যে এইখান থেকে এই যে এতটা পথ প্লাস যে ঘুরে 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 এতটা পথ, তার মানে কি এই জায়গা থেকে এই যে পথটা অতিক্রম করেছে, এই পথটাকে আমরা কি বলছি, এই পথটাকে আমরা বলছি কি দূরত্ব। তার মানে কি এই পথটাকে আমরা কি বলছি, দূরত্ব। আর আমার বন্ধু এই যে জায়গা থেকে শুরু করেছিল এবং এখানে এসে শেষ অব্দি পৌঁছালো, এবং এই যে পুরো যে ডিস্টেন্সটা কভার করলো, এইটাকে আমরা কি বলছি, কি এইটাকে বলছি আমরা সরণ বলছি। তার মানে কি, এটা বাদ দিয়েও যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে কি বলতে পারি, যে ধরো আমার বন্ধু কি করেছিল, এইখান থেকে যাত্রা শুরু করেছিল, এবং এইখান থেকে যাত্রা শুরু করার পরে এই দিক এই দিক এই দিক এরকম ঘুরে 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 কি আবার এইদিকে গিয়ে আবার এইদিকে গিয়ে আবার এরকম ভাবে কি বাড়ি খুঁজে পেল। তাহলে এই যে পুরো পথটা অতিক্রম করলো, এই পথটাকে আমরা কি বলছি, যে এই পথটাকে আমরা বলছি দূরত্ব। তাহলে দূরত্ব কি বলবো, যে তাহলে এখানে আমরা কি পেলাম, যে দূরত্ব। তাহলে দূরত্বকে আমরা কি বলবো, দূরত্ব আমরা তাকেই বলবো যেখানে কি, যেখানে যে পুরো টোটাল টোটাল যে পথের দৈর্ঘ্যটা, টোটাল পথের দৈর্ঘ্য কি হবে, কোনো বস্তুর কি হবে, দূরত্ব। টোটাল পথের দৈর্ঘ্য কি হবে, কোনো বস্তুর দূরত্ব। আচ্ছা, এবার আমার এই যে বন্ধু যে এত দূর দিয়ে ঘুরে 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 কি, ধরো এখান থেকে স্টার্ট করলো, তো এবং এইখান থেকে স্টার্ট করার পরে কোথায় গিয়ে পৌঁছালো, এইখানে গিয়ে পৌঁছালো। তাহলে এই যে এই ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, যে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, যে সরণ। তাহলে সরণ আমরা কি বলবো, যে তাহলে কি হবে সরণ, সরণ আমরা কি বলবো,
যে কোনো বস্তুর যে টোটাল প্রাথমিক দৈর্ঘ্য এবং অন্তিম দৈর্ঘ্য যেটা দ্বারা পাবো, প্রাথমিক এবং অন্তিম দৈর্ঘ্য যেটা দ্বারা পাবো, যে লাইন দ্বারা পাবো বা যে সরল রেখা যোগ করে যেটা পাবো, যে সরল রেখা দ্বারা পাবো সেটা হলো কি ওই বস্তুর সরণ। যেমন কি, যেমন ধরো এইটা এ পয়েন্টে ছিল কোন বস্তুটা, সেটা কি করলো সে বি পয়েন্টে গেল, প্রথমে সে গেল এদিকে, তারপরে গেল এদিকে, তারপরে সে কোথায় গেল, তারপরে গেল সে এদিকে। তাহলে কি এই যে পুরো দৈর্ঘ্যটা কি বললাম যে তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থা সরলরেখা দ্বারা যোগ করে যেটা পাবো সেটাই হবে কি তার সরণ। তাহলে কি বলতে পারি, কোন বস্তু প্রথমে এদিকে গেল, তারপর এদিকে গেল, তাহলে তার প্রাথমিক দৈর্ঘ্যটা কোনটা ছিল, এই যে এ পয়েন্ট, তারপরে তার অন্তিম দৈর্ঘ্য, অন্তিম পয়েন্ট কি হলো বি পয়েন্ট। তাহলে এই এ আর বি পয়েন্ট যোগ করে যেটা পাবো সেটাই কি, সেটাই হবে কি তার সরণ। তাহলে সরণ কি, সরণ হবে কি টোটাল যে তার অন্তিম দৈর্ঘ্য এবং প্রাথমিক দৈর্ঘ্য যেটা দ্বারা যোগ করবো সরলরেখা দ্বারা যেটা পাবো সেটা হবে কি সেই বস্তুর সরণ। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। আচ্ছা, তাহলে যদি দূরত্ব বলি, দূরত্বটা কি হবে, সে দূরত্বটা হবে কি তার টোটাল পাথ লেন্থ। সে প্রথমে এ থেকে কোথায় গেল, আমি যদি এটা সি পয়েন্ট বলি, সে প্রথমে এ থেকে সি পয়েন্ট গেল এবং সি পয়েন্ট থেকে বি পয়েন্ট গেল, তাহলে এইটা কি হবে কি, এইটা হবে তার কি দূরত্ব, টোটাল পাথ লেন্থ। মানে এখান থেকে এতটা গেছে যেটা সেটা, প্লাস এখান থেকে এতটা গেছে যেটা এটা, এটা হবে কি তার দূরত্ব। কিন্তু সরণ কি, তার এই যে প্রাথমিক অবস্থান ছিল এ তে এবং অন্তিম অবস্থান কোথায় গেল বি তে, তাহলে এই এ এবং বি পয়েন্টকে যে সরলরেখা দ্বারা যোগ করে যেটা পাবো বা যে সরলরেখা তৈরি হবে সেটা কি হবে, সেটা হবে কি সবসময় সরণ। তাহলে সরণের ক্ষেত্রে আরেকটা কি জিনিস বলতে পারি যে সবসময় কি হবে, একটা সরল রেখা হবে, সবসময় কি হবে সরল রেখা বা স্ট্রেট লাইন তৈরি করবে, বা স্ট্রেট লাইন তৈরি করবে কি সরণ। আচ্ছা দূরত্ব, আচ্ছা আমরা একটা জিনিস দেখলাম যে দূরত্ব কি হবে সবসময় কি টোটাল পথের দৈর্ঘ্যটা কি হবে দূরত্ব। তাহলে দেখো আমি যদি বলি যে কোন বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো এ পয়েন্ট থেকে, তারপরে বি পয়েন্টে পৌঁছালো, তারপর সি পয়েন্টে পৌঁছালো, তাহলে একটা জিনিস দেখো, তাহলে কি পুরো পথের সবসময় কি যোগ হচ্ছে। তাহলে কি হবে, দূরত্ব কখনোই কমতে পারে না। তাহলে কি দূরত্ব কখনোই কি কমতে পারে না। আচ্ছা আরেকটা জিনিস কি, দূরত্ব কখনোই সময়ের সাথে কমতে পারে, দূরত্ব কখনোই কমতে পারে না, দূরত্ব কখনোই সময়ের সাথে কমতে পারে না, সময়ের সাথে কমতে পারে না। আচ্ছা দূরত্বটা কি, যেহেতু দেখো আমি প্রথমে বলেছিলাম যে আমার বন্ধু গেল এবং তাকে বলল যে তুমি সোজা যাও, সে সোজা গেল এবং সোজা যাওয়ার পরে যখন না খুঁজে পেল এবং তারপরে তাকে বলা হলো কি, তারপরে তাকে বলা হলো তুমি সোজা উত্তর দিকে যাও, এবং তাহলে কি হবে দূরত্ব কি হবে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। দূরত্ব কি সবসময় কি স্কেলার। এবং এই স্কেলার হওয়ার জন্য আরেকটা কনফিউশন হয় যে ধরো যে কোন বস্তু কোথায় গেল, একটা অ্যাক্সিসে আমি যদি বলি এক্স অ্যাক্সিস, এবং এই এক্স অ্যাক্সিসে প্রথমে গেল কি 10 মিটার, তারপরে কি এই এক্স অ্যাক্সিসের এই দিকে আবার ব্যাক করলো কত 10 মিটার। তাহলে দেখো এটাকে যদি আমি অরিজিন মানি, ও পয়েন্ট মানি, এবার আমি যদি, এবার অনেকে কি ভুল করে এই জায়গাতে কি করে যে সবসময় কি জানি দুটো অ্যাক্সিস, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, এক্স অ্যাক্সিসেরও পজিটিভ অ্যাক্সিস আছে, নেক্সট নেগেটিভ অ্যাক্সিস আছে। তো সেক্ষেত্রে কি করে যে যদি বলে যে টোটাল দূরত্বটা বের করো, দূরত্বটা কি সবসময় কি হয় তার টোটাল পথের দৈর্ঘ্য হয়। তাহলে কি সে প্রথমে গেল কত 10 মিটার, আবার ব্যাক করে গেল কি 10 মিটার। আর এটা যদি কোনো একটা অ্যাক্সিসে হয়, মানে কোনো গ্রাফিক্যাল অ্যাক্সিসে হয়, তখন সে কিভাবে, যেটা এক্স অ্যাক্সিসে প্রথমে তো গেছে পজিটিভ 10 মিটার, আর পরে ব্যাক করে এসে কত গেছে, ব্যাক করে গেছে 10 মিটার, তার মানে কি নেগেটিভ এক্স অ্যাক্সিসে গেছে।
তাহলে কি করব, তাহলে এটা কি করে, সে কি করে 10 থেকে 10 বিয়োগ করে দেয়, 10 থেকে 10 বিয়োগ করে দেয়। এটা কি ভুল। তার কারণ কি, যেহেতু দূরত্ব স্কেলার রাশি সেক্ষেত্রে কি তার মান আছে কিন্তু দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। সে কারণের জন্য আমরা কি এর মানটাই শুধুমাত্র ইউজ করব, কিন্তু দিকটা ইউজ করব না। তাহলে কি হবে, আমার নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক দেখার দরকার নেই, আমরা ডিরেক্টলি কি করব, ডিরেক্টলি যোগ করব। তাহলে কি হবে, তখন তার দূরত্ব 10 প্লাস 10। এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল ফিলিং অফ দূরত্ব। আবার এখানে যদি বলি কি সরণ, এই সরণটা কি হয়, সরণটা কি ভেক্টর রাশি, সরণটা কি রাশি, সরণটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, কারণ কি যখনই আমি বলবো যে তুমি পশ্চিম দিকে যাও, ধরো এই ব্যক্তিরা প্রথমে গেল কত, এই ব্যক্তিরা ধরো উত্তর দিকে গেল, তারপরে কি পশ্চিম দিকে গেল, তখন কি হচ্ছে দেখো, তখন আমরা কি করি, যখনই বলি সরণ, তার অন্তিম পয়েন্ট এটা এ এবং তার প্রাথমিক পয়েন্ট এ এবং অন্তিম পয়েন্ট বি, এই দুটো পয়েন্টকে কি করি আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করি, এবং যেই সরলরেখাটা পাই সেটাই হয় কি তার সরণ। তাহলে দেখো কি তার ডাইরেকশন আছে, তাহলে কি তার ডাইরেকশন আছে, যেহেতু তার ডাইরেকশন আছে এবং তখন কি হয়ে যায়, সেটা ভেক্টর রাশি হয়। আচ্ছা আরেকটা জিনিস, যে সরণ সময়ের সাথে, সরণ সময়ের সাথে কমতেও পারে। আচ্ছা দূরত্বকে কি বলে, ডিস্টেন্স, আর সরণকে কি বলে, ডিসপ্লেসমেন্ট। তাহলে কি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দূরত্ব কখনোই কি নেগেটিভ হতে পারে না। কেন নেগেটিভ হতে পারে না, কারণ যার কোনো অভিমুখী নেই, ডাইরেকশনই নেই, সেক্ষেত্রে সে নেগেটিভ হয়ে করবেটা কি। আচ্ছা ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু নেগেটিভ হতে পারে। তাহলে এই হলো কি দূরত্ব এবং সরণের মধ্যে ডিফারেন্স, বা এটাই কি দূরত্ব এবং সরণের অ্যাকচুয়াল যে মিনিং। এবার দেখো, এবার যদি আমি কিছু কেস তৈরি করি বা কিছু ক্ষেত্র তৈরি করি, যেখানে যে দেখি যে যদি আমি এটা করি তাহলে ওইটার উপর কি এফেক্ট পড়বে। যেমন ধরো আমি যদি বলি যে কেস ওয়ান, কেস ওয়ানে আমি কি বললাম, যে কেস ওয়ান আমরা কি বলেছিলাম, যে সরণ এবং দূরত্ব। আমি কেস ওয়ানে যদি বলি যে দূরত্ব যদি শূন্য হয়, দূরত্ব যদি শূন্য হয়, তবে তবে সরণের কি পরিবর্তন ঘটবে, কি পরিবর্তন ঘটবে। তাহলে কি যদি দূরত্বের শূন্য হয় তাহলে সরণের কি পরিবর্তন ঘটবে। তাহলে একটা জিনিস দেখো, দূরত্ব আমরা কি দেখতে পেলাম, যে দূরত্ব আমরা দেখতে পেলাম যে কি টোটাল পাথ লেন্থ। ধরো কোনো বস্তু এইখান থেকে এরকম ভাবে পৌঁছালো, কত এইখানে পৌঁছালো, এই পয়েন্টে পৌঁছালো, এবং সেটা কি ছিল, এই পয়েন্ট থেকে স্টার্ট করে, এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে পৌঁছালো, সেটা হবে কি তার দূরত্ব। তার মানে কি এইখান থেকে এই পুরোটাই কি তার, এই পুরোটাই হচ্ছে কি তার দূরত্ব। আর সরণটা কি, সরণটা হচ্ছে যে তার এই যে এই প্রাথমিক এবং অন্তিম অবস্থানটা কি সরণ। ধরো আমি যদি বললাম যে এটা 7 মিটার, এইটাও 7 মিটার, এটাও 7 মিটার, এটাও 7 মিটার, এটাও 7 মিটার, এটাও 7 মিটার, এটা 7 এবং এটা 7, এইভাবে যদি সে পৌঁছায়, তাহলে দেখো যদি যদি কোনো বস্তুর দূরত্ব শূন্য হয়, তার মানে কি যে টোটাল পাথ লেন্থটাই যদি তার শূন্য হয়, তবে তার কি সরণের কি পরিবর্তন ঘটবে। তার মানে সরণ কি হবে, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি কোনো বস্তুর দূরত্বই শূন্য হয়, তার মানে কি সে বস্তুটা কোনো দিকে যায়নি। তার মানে কি দূরত্ব মানে কি টোটাল পাথ লেন্থ, এখান থেকে এতটা, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট,
এই এ থেকে বি পয়েন্ট পুরোটাই যদি শূন্য হয় তার মানে কি সেই বস্তুটা এ থেকে বি পয়েন্ট যায়নি। আর যেহেতু যায়নি তাহলে সেহেতু কি হবে, সরণ কি হবে? সরণের কোনো কোশ্চেনে নেই। সরণটা কি? সরণ কি তার প্রাথমিক এবং অন্তিম অবস্থান। ধরো কোনো বস্তু এইভাবে গেল, তার প্রাথমিক অবস্থান কি এ, তার অন্তিম অবস্থান কি বি। তাহলে এইটা যোগ করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি তার সরণ। কিন্তু এ থেকে বি পয়েন্ট সে কোনোটাই যায়নি। শূন্য মানে কি? সরণ দূরত্ব শূন্য মানে কি? এ থেকে বি পয়েন্টের যে যাত্রাপথ সেই যাত্রাপথ অতিক্রম করেনি। যেহেতু অতিক্রম করেনি সেহেতু তার সরণের কি সম্পর্ক, তার এই পয়েন্টটাই নেই। তাহলে অন্তিম এবং প্রাথমিক অবস্থান কিভাবে যোগ করবো? কোনো মতেই যোগ করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি দূরত্ব শূন্য হয় তবে সরণ কি হবে? সরণ অবশ্যই শূন্য হবে। অবশ্যই শূন্য হবে। অবশ্যই শূন্য হবে, মাস্ট বি জিরো। মাস্ট বি জিরো হবে। তাহলে কি, যদি দূরত্ব শূন্য হয় তবে সরণের কি পরিবর্তন ঘটবে? সরণ কি হবে? অবশ্যই শূন্য হবে। এরপর যদি সেকেন্ড কেস নিই, এবং সেকেন্ড কেসে যদি আমরা অ্যাজিউম করি যে, তাহলে কি কেস টু, কেস টু তে আমি যদি বলি যে, কেস টু তে যদি আমি বললাম যে কোন বস্তুর মানে সরণটা কি, দূরত্ব কি নন জিরো বা শূন্য নয়, নন জিরো। কোন বস্তুর দূরত্ব যদি শূন্য না হয়, শূন্য নয়, কোন বস্তু যদি দূরত্ব শূন্য নয় বা শূন্য না হয় তবে তার সরণের কি পরিবর্তন ঘটবে? সরণের কি পরিবর্তন ঘটবে? দেখো, কোন বস্তু যদি দূরত্ব শূন্য না হয়, দূরত্ব কি হয়, দূরত্ব শূন্য না হয় তাহলে তার সরণের কি পরিবর্তন ঘটবে? তাহলে দেখো, আমি যদি বলি যে এই এ থেকে বি পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্ট এবং বি থেকে সি পয়েন্টে গেল, তার মানে কি দূরত্বটা কি, এই টোটাল পাথ লেন্থ, দূরত্বটা কি হবে? দূরত্ব হবে যে এ বি, এ প্লাস বি, এ বি প্লাস বিসি। তার মানে কি এই এবি পথের যোগফল প্লাস বিসি পথের যোগফলটা কি হয়? তার দূরত্ব। এবার তার মানে কি দূরত্ব যদি শূন্য না হয় তবে তার সরণের কি পরিবর্তন ঘটবে? তাহলে তার সরণের কি পরিবর্তন ঘটবে দেখা যাচ্ছে। দেখো, যদি দূরত্ব শূন্য না হয় বা যদি দূরত্ব শূন্য নয় তাহলে তার কি পরিবর্তন ঘটবে? তাহলে একটা জিনিস দেখো, তার সরণ কি হবে? শূন্য হতেও পারে, আবার নাও হতে পারে। মানে দেখো, যদি দূরত্ব শূন্য না হয় তবে তার সরণ কি হতে পারে? তার সরণ শূন্যও হতে পারে এবং নাও হতে পারে। তার কারণটা কি? দেখো, আমি যদি বলি যে, আমি এই এক্সাম্পলটা যেখানে নিয়েছিলাম যে তার দূরত্বটা কি, তার দূরত্বটা শূন্য নয়, কোন বস্তু এ থেকে বি পয়েন্টে গেল এবং বি থেকে সি পয়েন্টে গেল, সবকিছু ঠিক আছে। তার মানে কি তার দূরত্বটা কি? তার দূরত্ব হচ্ছে কি তার ডিস্টেন্স। তার ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা কতটা কভার করছে? এবি প্লাস বিসি, ঠিক আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে তার সরণের কি ঘটবে। এবার দেখো, আমি ধরলাম যে কোন বস্তু এ পয়েন্ট থেকে শুরু করলো যাত্রা, এবং এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করার পরে সি পয়েন্টটা, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট গেল, এবং সি পয়েন্ট থেকে আবার দেখো সে এ পয়েন্টে ফিরে আসলো। তার মানে কি তার প্রাথমিক অবস্থান যেখানে ছিল তার অন্তিম অবস্থানে এখানে এলো। যেমন আমি যদি একটা সার্কেলের ভিতরে দেখাই, যে ধরো কোনো বস্তু এইভাবে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার পরে আবার সেই জায়গাতে ফিরে এলো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ পয়েন্টে ফিরে এলো। তার মানে কি, তার মানে তার সরণ শূন্য হতেও পারে আবার নাও হতে পারে। আর সরণ সমান কি জানি, তার প্রাথমিক অবস্থান এবং তার অন্তিম অবস্থানটাকে আমরা কি মনে করি যে তার সরণ। দেখো, তার প্রাথমিক অবস্থান কি, সে এখান থেকে যাত্রা শুরু করলো
এখান থেকে এটা তার প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল পজিশন। এই ইনিশিয়াল পজিশন থেকে যাত্রা শুরু করলো, আবার সে কি তার ইনিশিয়াল পজিশনে চলে আসলো। আর সরণ সমান কি জানি, ইনিশিয়াল পজিশন মাইনাস ফাইনাল পজিশন, বা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে দেখো তার ইনিশিয়াল পজিশনও যা, তার ফাইনাল পজিশনও তা, তার মানে কি তার সরণ কি হচ্ছে, তার সরণ শূন্য হচ্ছে। তাহলে বোঝা গেল যদি কোনো বস্তুর দূরত্ব শূন্য না হয় তবে তার সরণ শূন্য হতেও পারে, আবার নাও হতে পারে। এবার দেখো, এবার যদি আমরা দেখি যে কেস 3, এবং এই কেস 3 তে আমি যদি বলি যে কোন বস্তুর যদি সরণ শূন্য না হয়, তাহলে কি হবে, তাহলে তার দূরত্বের কি পরিবর্তন ঘটবে, তাহলে দূরত্বের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে কি বলা যায়, কোনো বস্তু সরণ শূন্য না হয়, এবং সেই বস্তুটা যদি সরণ শূন্য না হয় তাহলে তার দূরত্বের কি পরিবর্তন। দেখো কোনো বস্তু সরণ শূন্য না, তার মানে কি তার ইনিশিয়াল পজিশনও আছে, তার ফাইনাল পজিশনও আছে। তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, এবং ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশন যোগ করে যেটা পাবো সেটাই কি সেই বস্তুর সরণ। তাহলে তার দূরত্বের কি পরিবর্তন ঘটবে। তাহলে দেখো, যদি তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন থাকে তাহলে তার অবশ্যই সে একটা কোনো সার্টেন ডিস্টেন্স কভার করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে কি মাস্ট বি নন জিরো, মানে অবশ্যই শূন্য হবে না, অবশ্যই শূন্য হবে না। তাহলে দেখো, আজকে আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, সরণ এবং দূরত্ব, এবং এই চ্যাপ্টারে আমরা কিছু বেসিক জিনিস পড়লাম। এবং তোমাদের যদি কোথাও সমস্যা হয় বা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং যদি ফার্দার আরো কোনো কোয়ারি থাকে তোমরা চ্যানেল পেজে যাবে, সেখানে একটা ইমেল দেওয়া আছে, সেই ইমেলে ইমেল করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।